একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আছে, তাদের বদ আমল অনুযায়ী তারা জাহান্নামের মধ্যে যতদিন আছে, এই সমস্ত সময়ের পর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকজন ফেরেশতাকে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতা, যাদের মধ্যে সামান্য পরিমাণ ঈমান রয়েছে, জাররা পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে আপনি জাহান্নাম থেকে উঠায় নিয়ে আসেন। ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন কি, যে যার মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে কি করো, জাহান্নাম থেকে উঠায় আনো। ফেরেশতারা জাহান্নামের মধ্যে যায়, দেখবে সব ময়লা, কিছু নাই। এখন কোনটা ঈমানদার, কোনটা বেঈমান, কোনটা নামাজি, কোনটা বেনামাজি ফেরেশতা চিনবে কি করে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের মধ্যে তো জাহান্নাম সকলকে পুড়িয়ে একেবারে কয়লা করে ফেলবে, ফেরেশতারা কিভাবে ঈমানদারদের চিনবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ারিফুনা বিআলামাতিস সুজুদ। ফেরেশতারা গিয়ে মানুষের সিজদার চিহ্ন দেখে মানুষকে ঈমানদার হিসেবে চিনে তাদেরকে বাছাই করে নিয়ে আসবে। সিজদার চিহ্ন কপালে থাকবে, হাতে থাকবে, হাঁটুতে থাকবে, পায়ে থাকবে। এই সমস্ত চিহ্ন দেখে দেখে ফেরেশতারা বাছাই করে করে ঈমানদারদের আলাদা করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলান নারি বিআলামাতিস সুজুদ। সিজদার যে আলামত রয়েছে, যে চিহ্ন রয়েছে, এটা জাহান্নামের উপরে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, যে আল্লাহ তাকুল আলামাতাস সুজুদ। সিজদার যে চিহ্ন, এটা তুমি বক্ষণ করতে পারবা না, খাইতে পারবা না। মানে ব্যক্তিটা নামাজি, তাহলে নামাজ বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। নামাজ পড়েও কোথায় বলেন, নামাজ পড়েও কোথায়? জাহান্নামে। যে যার নামাজ নাই, এর আবার কি, এর কি বলে, এর জান্নাত কি, জাহান্নাম কি, দুনিয়া কি, আখিরাত কি, আল্লাহ কি, রাসূল কি, কোনো কিছু আছে? ফেরেশতারা পূর্বে যারা নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু অন্য কোন ত্রুটির কারণে কই গেছে? কথা বলেন, অন্য ত্রুটির কারণে গেছে কোথায়? জাহান্নামে। তো সিজদার চিহ্ন দেখে ফেরেশতারা তাদেরকে কি করবে? উঠায় দেবে। এভাবে উঠায় নিয়ে আসতে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিতে থাকবেন। একটা পর্যায়ে দুইটা ব্যক্তিকে আল্লাহ তাআলা আরো কিছুদিন পরে উঠাবেন। এই দুই ব্যক্তিকে উঠানোর পর আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে কিছু সময় রেখে দেওয়ার পর পুনরায় তাদেরকে নির্দেশ করবেন, তোমরা জাহান্নামে পড়ে যাও, তোমরা জাহান্নামে আবার চলে যাও। এই ঘোষণা হওয়ার সাথে সাথে একজন দৌড় দিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিবে, আর একজন 2 কদম করে যাবে, আর একবার করে আল্লাহ তাআলার দিকে পিছন ফিরে তাকাবে। 2 কদম যায়, আবার পিছনে থাকে, আস্তে আস্তে যায়, আবার থাকে। একটা পর্যায়ে সেও জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই দুইজনকে আবার সামনে নিয়ে আসবেন। সামনে নিয়ে আসার পর আল্লাহ তাআলা একজনকে জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, তোমাকে যাইতে বললাম, তুমি দেখি যাও না, শুধু পিছন ফিরে তাকাও, একটু করে হাঁটো, পিছন ফিরে তাকাও, ঘটনা কি? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আপনার কোনো নির্দেশ আমি ভালো করে মান্য করতে পারি নাই, মানতে পারি নাই। আজকে যেহেতু আপনি আমাকে এখান থেকে উঠাইছেন, উঠানোর পরে আমি ভেবেছি আপনার হয়তো দয়া হয়ে গেছে, আমি জাহান্নামে পড়তেছি, এই অধম বান্দার উপরে হয়তো আপনার একটু দয়া আসছে, আপনি হয়তো আমাকে জান্নাতে দিবেন। এরপরে যখন পুনরায় জাহান্নামে পতিত হওয়ার নির্দেশ করলেন, আমি ভেবেছি আল্লাহ, আপনি হয়তো আমার সাথে মজা করতেছেন, যে তুই জাহান্নামে চলে যা। আমি এই জন্যই বারবার পিছন ফিরে তাকাই। আমি ভেবেছিলাম আল্লাহ, আপনি হয়তো পুনরায় আমাকে ডাকবেন, আয় আমার বান্দা, আয়, তুই জান্নাতে প্রবেশ কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার এই কথার পরে তার উপর আরো বেশি রহম হয়ে যাবে, দয়া হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। দ্বিতীয় জনকে ডেকে বলবেন, তোমাকেও নির্দেশ করলাম জাহান্নামে যাওয়ার জন্য, তুমি দৌড়ে জাহান্নামে যে ঝাঁপ দিলে কেন? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমিও তো তার মতোই দুনিয়াতে আপনার কোনো হুকুম ভালোভাবে মান্য করতে পারি নাই। আজকে যখন একটা সুযোগ পেয়েছি, আপনি আমাকে জাহান্নামে লাফ দিতে বলছেন, আমি দেখেছি দুনিয়াতে যেহেতু কোনো হুকুম আপনার সঠিকভাবে পালন করতে পারি নাই, আজকে একটা সুযোগ আমার রয়েছে আপনার একটা হুকুম পালন করার জন্য। এজন্য আপনি বলা মাত্রই আমি দৌড়ে গিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়েছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও জান্নাত দান করে দিবেন। সর্বশেষ আর একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি জাহান্নাম থেকে উঠে জান্নাতে আসবেন, কিন্তু তারও চিহ্ন থাকবে কিসের বলেন? আসরুল সুজুদ, সিজদার চিহ্ন লাগবে। সিজদার চিহ্ন লাগবে। নামাজ ছাড়া কিন্তু সম্ভব নয়। নামাজ পড়বেন না, ফজর আপনার হয় না, জোহর হয় না, মাস চলে যায় আপনি ফজরের উপস্থিত, বছর চলে যায় আপনি ফজরের উপস্থিত। এটা তো আছেই। মুসলমানের বাচ্চা ফজরের ওয়াক্ত কখন হয়, ওয়াক্ত কখন শেষ হয় এটাই জানে না। ফজরের ওয়াক্ত কখন শুরু কখন শেষ এটাই জানে না। আফসোস। এজন্য নামাজের বিকল্প নাই। তো সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে আসবে, তার একটা ছোট ঘটনা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক ব্যক্তি আরজ করবে, আল্লাহ, এই জাহান্নামের লু হাওয়া আমাকে একেবারে জ্বলছে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, একটু দয়া করে আপনি আমাকে জাহান্নামের কিনারার দিকে নিয়ে যান, যাতে করে জাহান্নামের এই লু হাওয়া থেকে আমি বাঁচতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের একেবারে কিনারায় নিয়ে এসে বসাবেন। এরপরে সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, কিনারে যেহেতু নিয়ে আসছেন, আপনি একটু আমার মুখটাকে অন্যদিকে ঘুরায় দেন। এইদিকে মুখ ঘুরায় থাকলে জাহান্নামের ওই হাওয়াটা কিছুটা আমার গায়ে লাগতেছে। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, না, এটা করা যাবে না। এইটা যদি করি তাহলে একটু পরে তুমি আবার আরেকটা জিনিস চেয়ে বলবা। তখন ওই বান্দা বলবে, না আল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাইবো না, আমি কসম করে বলতেছি আমি আর কিচ্ছু চাইবো না, আপনি শুধু আমার মুখটাকে জাহান্নামের দিক থেকে ঘুরায় দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের দিক থেকে ঘুরায় দিবে। যখন সে সামনে তাকাবে, দেখে একটা সুন্দর গাছ দেখা যায়, সুন্দর সুন্দর একটা গাছ দেখা যায়। তখন সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, আপনার কাছে সর্বশেষ একটা জিনিস চাই, এরপরে আর কোনো জিনিস আমি চাইবো না। কি চাও তুমি? ওই গাছটার কাছে আপনি আমাকে নিয়ে যান, এরপরে আর কোনো কিছু আমি চাইবো না। আল্লাহ তাআলা প্রথমে বলেন, না, তুমি ওখানে গেলে আবার নতুন করে কোনো কিছু চাই বলবা। সে বারবার আল্লাহ তাআলাকে অনুরোধ করে, না আল্লাহ, আমি আর অন্য কোনো কিছু চাইবো না, আপনি আমাকে নিয়ে যান। এরপরে আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই গাছের নিচে নিয়ে যাবে। গাছের নিচে যাওয়ার পর ওই গাছ থেকে এক ধরনের পানি বের হবে, ওই পানি সে পান করবে। পানি পান করার পর তার মনে হবে, আমার চাইতে বেশি নিয়ামত এই আর পৃথিবীতে আর কেউ হয়তো পাই নাই। আসলে জান্নাতে কি আছে তো জানেই না, থাকছে কোথায়? জান্নাতে। তো এই গাছের পানি পান করার পর আর গাছের নিচে ছায়া পায়ে ও মনে করবে এইটাই সবচেয়ে বড় নিয়ামত, এর চাইতে বড় কোনো নিয়ামত না। তো কিছুক্ষণ জিরানোর পরে ওইদিকে তাকায় দেখে আরো দুইটা গাছ দেখা যায়, একসঙ্গে দুইটা গাছ দাঁড়ায় আছে। কিছুক্ষণ চুপ করে থেকে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, এইবারই শেষ, এরপরে আর কোনো কিছু যদি চাই আপনি আমারে দিবেন না। আল্লাহ বলে, না না, আর কোনো সুযোগ নাই, এরপরেও তোমাকে যদি আমি ওখানে নিয়ে যাই তুমি আরেকটা জিনিস চাইবা। সে আল্লাহ তাআলার কাছে অনেক কসম করবে, আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার জাতের কসম, আর কিচ্ছু চাইবো না, আপনি আমাকে ওখানে নিয়ে যান। আপনার ইজ্জতের কসম, আমি আর কিচ্ছু চাইবো না, আমাকে শুধু ওই দুইটা গাছের কাছে নিয়ে যান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই দুইটা গাছের কাছে নিয়ে যাবে। ওই দুইটা গাছের কাছে নিয়ে যাওয়ার পর মুসলিমের বর্ণনার মধ্যে আসছে, ওই জায়গা থেকে জান্নাতের আওয়াজ শোনা যাইতেছে। জান্নাতের ভিতরে মানুষ উৎফুল্ল হয়ে আছে, আনন্দ করতেছে, এই আওয়াজগুলো আসতেছে। আর বুখারী শরীফের বর্ণনার মধ্যে আসছে, জান্নাতের গেটটা খোলা থাকবে, জান্নাতের দৃশ্যটা ওই জায়গা থেকে দেখা যাবে। কিন্তু সে অনেক ওয়াদা করে ফেলছে, আল্লাহ তাআলাকে কিছুই বলতে পারে না, চুপ করে আছে। অনেকক্ষণ পর মাথাটা নিচু করে আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ, আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন, আপনি আমাকে জান্নাতে ঢুকিয়ে দেন। তো আল্লাহ তাআলা বলবেন, আরে বনি আদম, তুমি তো দেখছি অনেক বড় নেকহারাম, তুমি তো দেখছি অনেক বড় নেমখারাম, তুমি তো গাদ্দার, তুমি তো ওয়াদা রক্ষা করতে পারো না। একটু আগে তুমি কতগুলো কসম দিয়ে আসছো, এখন আবার তুমি জান্নাতে প্রবেশ করতে চাও। আবার চুপ করে যাবে, কিছু বলবে না। কিছুক্ষণ পরে ছোট বাচ্চারা দেখেন না চকলেট চাই, আপনি বলেন যে, আরে চকলেট খেলে দাঁতে পোকা লাগবে, ক্ষতি হবে, এটা নিও না, বলতে থাকে না, বাবা দেন না, একটা চকলেট দেন, একটা চকলেট দেন, বারবার বলে না।
ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে তখন মাথা নিচু করে বারবার বলতে থাকবে, আল্লাহ জান্নাতটা দিয়া দেন, আল্লাহ জান্নাত দিয়া দেন না আল্লাহ, এটাই তো শুধু, এটা দিলে আর কি হবে, দিয়া দেন। বারবার যখন বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হেসে দিবেন, হেসে ফেলবেন আল্লাহ তাআলা। হাদিসের মধ্যে ফাদাহিকা, আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাসছেন, সাহাবায়ে কেরামও হাসছেন। এরকম এই হাদিসটা যখন আমি দর্শে শুনি, আমি শায়েখে যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসানের মুখে এই হাদিস শুনছি। উনি যখন এইটা হাদিসের দর্শ দেন, উনিও হাসছেন এবং আমাদেরকেও হাসতে বলছেন এবং বলছেন আমরা যদি কখনো এই হাদিস কারোর কাছে বর্ণনা করি, আমরাও যেন হাসি এবং সামনে যারা থাকবে তারাও যেন হাসে। কেন? কারণ এই হাদিস বর্ণনা করার সময় কে হাসছেন? আল্লাহ তাআলা হাসছেন। তো আল্লাহ তাআলা হেসে দিবেন, এরপরে বলবেন ঠিক আছে তুমি জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে সে আল্লাহ তাআলার কাছে পুনরায় ফিরে আসবে, আল্লাহ ইন্নাহা মালআন, জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো? প্রত্যেকের জান্নাত তো আলাদা আলাদা, তাই না? জান্নাত তো পরিপূর্ণ, আল্লাহ আমি কই থাকবো? তাই তুমি যাও না, আল্লাহ আমি কই যাব, থাকবো কই? সবাই তো নির্দিষ্ট জান্নাত, আমার জান্নাত কই? তো আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে তোমার কি কি লাগবে তুমি বলো। তো এ আর কি চাইবে, মানুষের আকল আর কতটুকু, এইটা লাগবে এই লাগবে, এই রাজার মতো ক্ষমতা লাগবে, এই লাগবে সে লাগবে। তাহলে বলছে না না তুমি এইটা চাও, এইটা চাও, এইটা চাও, এইটা চাও। তো আল্লাহই করে শিখাই দিবে যে তুমি এইটা 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 চাও। তো সে আল্লাহর কাছে এগুলো চাইবে। তো বলে কি তোমার চাওয়া শেষ? তো আল্লাহ তাআলা শিখাই দেওয়ার পরেও সে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত চাইবে, এরপর আর তার কিছু বলারই থাকবে না। এই দুনিয়ার সময় একটা দাবি করে বলবে ঠিক আছে আল্লাহ, দুনিয়াতে যেমন ছিলাম তার চেয়েও বড় আপনি আমাকে একটা জান্নাত দেন। তো আল্লাহ তাআলা তখন বলবেন ঠিক আছে, শুধু ওই দুনিয়া না, ওই দুনিয়ার সমান তো একটা আছেই, আরো 10 গুণ জান্নাত আমি তোমাকে লিখে দেব। তো এই হলো জান্নাতি ব্যক্তির আলামত। কিন্তু শর্ত কি বলেন? সিজদা থাকতে